হ্যালো এভরিওয়ান, আজকে একটা ডেলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সকাল হয়ে গেছে, রাজ্যকে আমি নিচে নিয়ে চলে এসেছি। আর ওর জন্য ব্রেকফাস্টে আজকে কলা আর ওটস রেখেছি। বেশিরভাগ এটাই বানাই, ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু দিয়ে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ওকে দেখো কেঁদে কেটে অস্থির, আমাকে চোখের সামনে দেখতে না পেলে প্রত্যেক কি দিনকার এই একই কাণ্ড। মাম্মা আবার বলছো ও মাম্মা? আসছি বাবা, আসছি, খাবার ঠান্ডা করতে দিয়েছি মা। ও মাম্মা, এই তো মা, এই তো। যতই ট্রাই করি কিছুতে বসিয়ে খাওয়ানোর, সে কিছুতেই বসবে না। আর তোমরা অনেকে বলো যে আমি কোলেতে শুয়ে খাওয়াই না, আমি একদমই ওকে শুয়ে খাওয়াই না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বসিয়েই খাওয়াই, বিকজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমি মেনটেন করি। 90 ডিগ্রি থেকে ম্যাক্স 45ও করি না, আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাই মেনটেন করে ওকে খাওয়ানোর চেষ্টা করি। এই যে দেখছো তো কথাগুলো শুনছে কিন্তু ও, অ্যান্ড ও অন্য কোথাও বসে খেতে চায় না। এবার বাচ্চা যেভাবেই খেতে চাইবে, আমাকে তো সেভাবে খাওয়াতে হবে, না আমার বাচ্চা খাবেই না। তো এটাই হচ্ছে ব্যাপার। অনেকটাই বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট আমি এখানে গোলা রুটি বানাচ্ছিলাম কাকিদের ওইদিকে। আর এখানে দেখো রাজ্য বেবি গাড়ি নিয়ে খেলা করছে। কি পড়েছিস? তাকা আমার দিকে, তাকা। ঝুটি করেছিস? একটুখানি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর এখন ওই 12টা মতন বাজতে চলেছে। এখন খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নেই, যা হয় আর কি বাচ্চা সংসারে। দুই ভাই বসে বসে খেলু করছে এখানে। এই যে এক ভাই চলে গেল। শোনটা, শোনটা, শোনটা। দিন দিন উৎপাত, ওরে বাবারে বাবারে বাবা, দিন দিন উৎপাত বাড়ছে, দিন দিন উৎপাত বাড়ছে। একজন বিস্কুট নিয়ে চলে এসেছে খাবে বলে, আর একজনকে না। সোনা এদিকে চলে আয় এবার। যা বিস্কুট দিচ্ছি ওই যে নিয়ে চলে যাচ্ছে, যেটাই ভাইকে দিচ্ছি ওটাই নিয়ে চলে যাচ্ছে। 3খানা বিস্কুট জড়ো করেছে। তুই খাবি আজকে? দেখ, সারাদিন বিস্কুট খাইয়ে রাখবো। হ্যাঁ ভাই, তুই খা। তোমাদেরকে তো আমি আগেই শেয়ার করেছিলাম যে আমার জানলার সামনে যে রোদ্দুরটা আসে, সেখানে প্রতিদিন আমি আমাদের কমফোর্ট, আমাদের ব্ল্যাঙ্কেট আর রাজ্যের বিশেষ করে ব্ল্যাঙ্কেট ওর বালিশ এগুলো রোদ্দুরে দিয়ে নিই। রোদ্দুরে দিলে না বাচ্চাটা খুব আরাম পায় ঘুমানোতে। আর এখন তো হালকা হালকা ঠান্ডা এখনো রয়েছে। এছাড়া গরমকালে আমি একটু দিয়ে নেবো হালকা করে, তাহলে কি রোদ্দুরে রাখলে জীবাণুটা নাশ হয়। এখানে ওর জন্য কি খিচুড়ি বানিয়েছি, তার সাথে একটু ডিম সেদ্ধ। তো এই যে এমনিতে 2-3 বারের বেশি আর খাবেও না, মুখেও দেবে না। এনাকে খাওয়ানো আর এনাকে ঘুম পাড়ানো, এই দুটো যে কি বড় কাজ, কাজ নয় যুদ্ধ। তো যাই হোক, এনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমাকে যেতে হবে ছাদে, দৌড় লাগাতে হবে রীতিমতো, জামা কাপড়গুলো তুলতে যাব। জামা কাপড় এখনো অবধি ভিজে আছে, আর কিছু তুললাম। তারপর এখনো কিছুটা ভিজে আছে, আর কিছুগুলো তোলা হয়ে গেছে। তো তাই এগুলোকে একটু যতক্ষণ ঠিকঠাক করে গুছিয়ে দেখি। রাজ্য গিয়ে নিচে, ভয় লাগে ওকে একা রেখে আসতে, এখন উঠে যাই তো। সো উঠে গেলেই একটা জীবনের সময় বিপদ ঘটে যেতে পারে। দেখো জানলার, কারণ এত দেরিতে জামা কাপড় কেচে দিয়ে গেছে আজকে পূজা দিই, কিচ্ছু শুকায়নি। মানে শুকিয়ে যাবে, অল্প অল্প শুকিয়েছে, আর বাদ বাকি সব এখন এরকমভাবে শুকাতে হচ্ছে। সবে বিকাল 5টা, আর ধোঁয়া দেখেছো কি মারাত্মক পরিমাণে ধোঁয়া আজকে বেরিয়েছে। বাটিতে দিলে রাজ্য বাটিতে খায় না, তাই ওকে এরকমভাবে একটা পরিষ্কার কাপড়ে দিয়ে দিয়েছি। একটুখানি কুটে কুটে খাবে ও। খই দিয়েছি আজকে, মুড়ি খাইয়েছি তাই জন্য। আর ও হঠাৎ করে যায় না কেন আজকে আবার ঠিকঠাক করে খাচ্ছে না। দেখো মুখটা দেখি একবার দুষ্টু বুড়োটার। এই যে খাবে তো না, শুধু ছড়াবেই করবে। আবার আবার একবার তাকা, একবার প্লিজ 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 তাকা, প্লিজ। না বাবা, বাবা। বাড়িতে কেউ নেই, আর আমি রাজ্যকে কিন্তু স্ক্রিন টাইম একদমই দিই না। তাই আমি যতক্ষণ চেষ্টা করি, যতক্ষণ পসিবল হয় আমি চেষ্টা করি ওর সাথে কথা বলতে, ওর সাথে খেলাধুলা করতে, যে কোনো ভাবে ওকে আর কি এনগেজ রাখি। বাট আমি স্ক্রিন টাইম পছন্দ করি। এতটা পরিমাণে ধোয়া হয়ে গেছে, সোপরে গিয়ে একবার চেক করি যে যদি দেখি আগুন জ্বলছে, বাধ্য হয়ে পুলিশ স্টেশনে ফোন করতে হবে, আদারওয়াইজ তো ফায়ার ব্রিগেড আসবে না। বাট না, বাইরে শুধু ধোঁয়াই রয়েছে, কোনো রকম আগুন দেখা যাচ্ছে না। সো ফায়ার ব্রিগেডকে কল করেও বা পুলিশ স্টেশনে কল করেও লাভ নেই, কারণ ওনারা এসে বলবে যে আগুন নেই, তো আমরা কি করতে পারি। ও
ওকে সব কিছু নিয়ে সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। আমি বাদে মানে ভাবছিলাম কি এখন না বাদতে পারছিলাম না, বাড়িতে যেটা কেউ নেই, বাট তাও কোনোরকম দৌড়ঝাঁপ করে বক্স টক্স ছড়িয়ে ছিটিয়ে এটা নিয়ে আসলাম, কেন কি এত বিভৎস ধোয়া হয়ে গেছে। এয়ারটাকে মানে যখন এয়ার পিউরিফায়ার আছে তো ওটাকে ইউজ তো করতে হবে, ইউটিলাইজ না করে বেকার বাচ্চাটার শ্বাসকষ্ট হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। আর ও তখন থেকে এইটার উপরে টানা হেঁচড়া করেই চলেছে, দেখতে চাইছে এটা কি, এই যে ফুকুগুলোর মধ্যেও হাত দেওয়ার চেষ্টা করছে, এই সমস্ত করছে। সামনে বিয়ে বাড়ি আছে তাই জন্য আজকে রাজের পাপা নিয়ে এসছে এই জিন্সটা, আর এই যে এখন নাচানাচি চলছে, আর এই যে এইখানে একজন নাচছে, সো বেশ কিউট টাইপের একটা জিন্স। এটা পরবে তো রাজ্য, এটা পরবে তো, পরিয়ে দেখা হয়েছে, সামান্য হালকা একটু ফোল্ড করলেই আর কি ঠিকঠাক হয়ে যাবে। বা দেখা যাক কোন বিয়ে বাড়িতে যেতে পারি, কারণ কি রাজ্য এখনো তো সেরকমভাবে বিয়ে বাড়ি যায়নি, রাজ্যকে প্রথমবার নিয়ে যাওয়া হবে বিয়ে বাড়ি। হোপ ফর দি বেস্ট। এখানে রাজ্যের রুটিটা করে নিচ্ছি, তারপর উপরে গিয়ে বিছানাটি করবো। সো এখানে রাজ্যের বিছানা গুছিয়ে রেখেছি, এখানে রাজ্যের জামা কাপড় রেখে দিয়েছি, ওকে খাওয়াবো। কালকে রাত্রিবেলা তো বমি করেছিল, এখন জানি না কি করবে। দেন এখন যাই কি ওকে খাবার দাবারটা খাওয়াই, ওর পেটটা আমি আগে থেকে রেডি করে রেখে দিই, বিকজ ওর কখন ঘুম পেয়ে যায় না পেয়ে যায়, সেই কারণে ও কান্নাকাটি করার আগে যাতে ওর সব কিছু যাতে হাতের কাছে তৈরি থাকে সেটা আমি অলওয়েজ ট্রাই করি। ধোয়ার কারণে বাচ্চাটা যা খেলো সবটাই বমি করে দিল, মারাত্মক ধোঁয়াতে আমরা জর্জরিত হয়ে গেছি। আর যে সারা এয়ার পিউরিফায়ারটা চালিয়ে রাখতে হবে, মানে ঘরের মধ্যে একদমই রাজ্যকে রাখা যাবে।